সামনের রাস্তা ডেঞ্জারাস, বিশাল নিচু। প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড। এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। ও সামনের ভিউ দেখুন, অসাধারণ, বিশাল সিট। আর এই কারণেই ভালো লাগে আমাদের এদিককার পাহাড় ভালো। হিমাচলের দিকে গেছি কিন্তু এত সুন্দর লাগে না। মর্নিং বন্ধুরা, এখন বাজে কটা? এই যে প্রায় 10টা বাজতে চলেছে, 9:50। তো এবার বেরোবো। আজকের প্ল্যানিং আছে নামচি, রাবাংলা, পেলিং, যদিও অতটা হবে কিনা জানি না। তো বেরোনো যাক। আর এই যে এখানে দেখে মনে হচ্ছে কালকে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। তো যাই হোক, এবার হোটেল ছাড়ার টাইম হয়ে গেছে, আমিও মোটামুটি রেডি। চলো বেরিয়ে গেছি হোটেল থেকে। এখন দেওরালি পার্কিং স্ট্যান্ডে গাড়ি রয়েছে, ওখান থেকে গাড়ি নিয়ে নেবো। গ্যাংটকে এর আগে এসে বহুবার সাইট সিন করেছি, তো এবার আর সাইট সিন করার ইচ্ছাও নেই আর টাইমও নেই, হাতে সময় কম আছে। তো আজকে প্ল্যানিং আছে নামচি, রাবাংলা, পেলিং। এখন দেখা যাক কতটা কভার করা যায়। তো ফার্স্টে তো এখান থেকে নামচি যাব, তারপর যাব রাবাংলা। রাবাংলার পর যদি পেলিং যাওয়া সম্ভব হয় সেক্ষেত্রে যাবো, নয়তো রাবাংলাতে স্টে করবো। হোটেল থেকে জাস্ট বেরোতে না বেরোতেই এখানে জ্যামে পড়ে গেছি, আর বেরোতে বড্ড দেরি হয়ে গেছে, প্রায় 10টা বাজে। হচ্ছে দেওয়ারালি পার্কিং, মানে কি বলবো, পার্কিং পয়েন্ট, মাল্টি স্টোরেজ পার্কিং পয়েন্ট। এখানে বোধহয় 4-5 তলা মতন আছে। আর এই যে আমার গাড়ি এখানে রয়েছে, আর এই যে গ্যাংটক শহর, এই যে নিচে রাস্তা, এর উপর ফ্লোরেও আছে পার্কিং। তো চলো, কাঁচগুলো পরিষ্কার করে নিয়েছি, একটু ধুলো পড়েছিল, গাড়ি তো পরিষ্কার করার কোনো উপায় নেই। আর টাইম নষ্ট না করে তাড়াতাড়ি বেরোই। যথেষ্ট সেফ পার্কিং, আর গাড়ি রাখতে তো কোনো অসুবিধা হয়নি, গাড়িরও কোনো ক্ষতি হয়নি, একদম বিন্দাস ছিল গাড়ি। সো লেটস স্টার্ট ফর নামচি। এবার বেরোনো যাক এখান থেকে। আর গাড়িতে যা তেল আছে আশা করি শিলিগুড়ির আগে ভরতে হবে না, তবুও ফুল ট্যাঙ্কি করিয়ে নেবো, এই যে নিচে দিয়ে এইভাবে নামতে হবে, নেমে এদিক দিয়ে এক্সিট আছে, ওদিক মানে একদিক দিয়ে এন্ট্রি, একদিক দিয়ে এক্সিট। পাহাড়ের ঢালে ঢালে বাড়িগুলো দেখার মজাই আলাদা, পুরো দেশলাই বাক্সের মতো পুরো সাজানো পাহাড়ের গায়ে 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 গায়ে। আর সব থেকে ভালো লাগে রাত্রিবেলা, পুরো সেই জোনাকি পোকা যেন মনে হবে সারা পাহাড় জুড়ে রয়েছে, পুরো চিকচিক চিকচিক শুধু আলোগুলো জ্বলবে। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প, এখান থেকে 951 টাকার মাত্র তেল হলো, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো চলো ঠিক আছে, ফুল ট্যাঙ্ক, পাহাড়ে ফুল ট্যাঙ্ক থাকবে মানে সাহস থাকবে, সে যতটুকুই ফাঁকা হোক না কেন। এই গ্যাংটক থেকে বেরোচ্ছি, ভরে নিলাম, এইবার চলো এবার তাড়াতাড়ি গ্যাংটক থেকে বেরোতে পারলে তাহলে ভালো, কারণ এইখানেই জ্যামটাই হচ্ছে সব থেকে মাথা ব্যথার। আর যা টাইম দেখছি সময় লাগবে এখান থেকে 2 ঘন্টা 40 মিনিট, ওই 3 ঘন্টা ধরে নিতে হবে। কোথাও ব্রেকফাস্ট করবো একটু দাঁড়িয়ে, 3 ঘন্টা এখান থেকে 4 ধাম সময় লাগবে। আর 4 ধাম টেম্পল হচ্ছে নামচিতে। কালকে রাত 11টার সময় শুয়েছি, আর ওই শুয়েছি ওইটুকু মনে আছে, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুম, কারণ প্রায় কত দুরাত, দুরাত নয় 2-3-1 রাত ঘুম নেই। তো ঠিক আছে, 11টা থেকে ঘুম থেকে উঠেছি, আজকে সকাল 8টা, প্রায় 9 ঘন্টা ঘুমিয়েছি। ঘুমটা খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা হয়ে গেছে ঘুম থেকে ওঠায় দেরি হওয়ার জন্য, বেরোতে দেরি হয়ে গেল। 2 ঘন্টা আগে যদি বেরোতে পারতাম ভালো হতো, কিন্তু কি করা যাবে, শরীরেরও রেস্টের দরকার আছে। বেশি শরীরকে পরিশ্রম করলে আবার অন্য দিক দিয়ে প্রবলেম হয়ে যাবে। এখনো অনেকটা রাস্তা লাল দেখাচ্ছে গুগল ম্যাপে, তার মানে গ্যাংটক শহর থেকে বেরোতে অনেকটা টাইম লেগে যাবে। আর এখানে টাইম লাগা মানে ওদিকে টাইম আমার কমে যাওয়া। আর পেলিং সন্ধ্যের আগে ঢুকতে পারবো বলে তো মনে হচ্ছে না, সুতরাং আজকে পেলিং স্কিপ করে দিতে হবে এখন থেকেই যা মনে হচ্ছে। এখন রাবাংলা গিয়ে বুদ্ধ পার্কটা ঠিকভাবে দেখতে পারলেই হবে।
গ্যাংটক থেকে বেরিয়ে এসেছি, এবার নামচির রাস্তা ধরে নিয়েছি। আর এখনো গুগল ম্যাপ দেখাচ্ছে 2 ঘন্টা লাগবে, কিন্তু একটু টানতে হবে গাড়ি, তা নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর সব থেকে বড় চিন্তা, নামচিতে গিয়ে যেন পার্কিংটা পাই। রাভাংলার পার্কিং অনেক বড় আছে, অসুবিধা নেই, কিন্তু নামচির পার্কিং ছোট। মানে অনেকদিন আগে গেছিলাম, এখন জানি না কি করেছে আবার নতুন করে। তো সেই হিসাবে পার্কিংটাই হচ্ছে মেন। এই যে এখানে ভুট্টা বিক্রি হচ্ছিল, ভুট্টা কিনে নিলাম। এবার ভুট্টা খেতে খেতে যাওয়া হবে। ভুট্টা খেতে খেতে কি করে ড্রাইভ করবো। এই একটু দাঁড়ালাম, নিচে দিয়ে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, আর এই যে এইদিকে রাস্তা, এই যে সব গাড়ি টাড়ি যাচ্ছে। চলো আবার এগোনো যাক। আর চতুর্দিকে ল্যান্ডস্লাইডের সব সাক্ষী, সাক্ষী না প্রমাণ, যাই হোক, মানে উদাহরণ যাই হোক, হবে একটা কিছু। মানে দেখেই বোঝা যাচ্ছে এইসব জায়গাগুলো ল্যান্ডস্লাইড হয়েছিল বা হয় মাঝে মাঝে। এইটা হচ্ছে সিংতাম বাজার। চলো বেরো। বেশ ভালোই জমজমাটি জায়গা। পুরো গ্যাংটকের মতনই জমজমাটি জায়গা এই সিংতাম বাজার। দেখো তো চায়ের দোকান আছে নাকি, তাহলে চা কিনে নেবো এখান থেকেই। এখান থেকেই কিনে নেবো। রাভাংলা যাওয়ার মধ্যে পড়বে হচ্ছে উড়ে পাশে। খুব খারাপ রাস্তা তো এখানে, তো যাই হোক আগে রাস্তাটা পার হই, দাঁড়ান। আরে রাভাংলা যাওয়ার মধ্যে পড়বে টেমি টি গার্ডেন, মানে টেমি কোম্পানির টি গার্ডেন। তো ওইখানে থেকে কিছু চা তুলে নেবো ভাবছি। আর গার্ডেনটা গিয়ে দেখি কেমন লাগে। আগে আগে নামছি, আগে পৌঁছাই, মানে কি বলবো। আর নামছি এমন একটা জায়গায় না ভিতরে, আবার সে ওই জায়গা থেকে এই এতটা রাস্তা আবার ব্যাক করতে হবে আমাকে। এখানকার রাস্তা খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। এখন এটা ল্যান্ডস্লাইডের কারণে এরকম অবস্থা না, এটা ল্যান্ডস্লাইডের কারণেই হবে, কারণ কিছুক্ষণ আগে পর্যন্ত তো রাস্তা ভালো ছিল। জায়গায় জায়গায় পাথরের ঢলও রয়েছে দেখছি। বাবা, বাঁদিকে বিশাল খাদ, আর ওদিকে পাহাড়ের ঢাল। ভালো, ঠিক আছে। পাহাড়ে এসে একদম সবসময় যদি ভালো রাস্তা পাওয়া যায় তাহলে কি ভালো লাগে। একটু আধটু অফ রোডও চাই, তবে তো একটু অ্যাডভেঞ্চারটাকে মনে হবে যে অ্যাডভেঞ্চারের মতো। বেশ কিছুক্ষণ খারাপ জায়গার পরে, মানে খারাপ জায়গা বলতে কি, মানে খারাপ রাস্তার পরে এই আবার একটুখানি ভালো রাস্তা পেয়েছি। কিন্তু শুরু দিয়ে এত বাম্পার কেন রে ভাই, পাহাড়ি রাস্তায় বাম্পার অসহ্য লাগে। তো এখনো প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগবে দেখাচ্ছে নামচি। জায়গাটা ব্যাপক জায়গা, এটা রেইন ফরেস্ট, এত সুন্দর লাগছে। এই জায়গাটায় যদি একটু উঠে ঘুরতে পারতাম আরো ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। এখন এখানে দাঁড়িয়ে উঠে ঘুরতে গেলে আবার অন্যদিকে টাইম কম হয়ে যাবে। তো ঠিক আছে, কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ছবি টবি তুললাম, ভালো লাগলো। এবার আবার রওনা দিয়ে দিই। রাস্তার অবস্থা দেখুন, পুরো রাস্তা নেই বললেই চলে। রাস্তা কোথায় এখানে? আর এখানে প্রজেক্ট হচ্ছে, বাঁধের প্রজেক্ট হচ্ছে। এই যে এই বাঁধটা, আরে সারা তিস্তার স্রোত কি জলের, তিস্তার জলের স্রোত কি নিচে দিয়ে। আর এখানেই ড্যামটা তৈরি হচ্ছে। বাহ, এই ড্যামটা তৈরি হচ্ছে কি, ড্যামটা আগে ছিল, ড্যামটা ভেঙে গেছে নাকি সেরকমই তো মনে হচ্ছে, কিছু বুঝতে পারছি না তো। তলা দিয়ে মারাত্মক কারেন্টে জল যাচ্ছে, দেখেছো? এই যে ড্যামের উপর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, তলা দিয়ে যে জল যাচ্ছে সে দেখার মতো, মানে ভয় লাগার মতো জল যাচ্ছে যেভাবে। যাই হোক, আমরা ওদিকে না যাওয়া পর্যন্ত লরিটা আসতে হবে না, খুবই সরু রাস্তা। চলো ভাইয়া, যাও যাও যাও, চলে এসছি। अब तुम लोग जाओ। এখানকার রাস্তাটা বলতে হবে খুবই খারাপ, রাস্তা নেই বললেই চলে, খুবই ভাঙাচোরা অবস্থা। তো যাই হোক, এটাও ভালো লাগছে, বেশ একটা সুন্দর অ্যাডভেঞ্চারাস রোড। আর রাস্তায় গাড়িও কম আছে এই রাস্তায়, যেমন শিলিগুড়ির ওই রাস্তায় অনেক গাড়ি আছে, কিন্তু সেই তুলনায় গাড়ি অনেকটাই কম।
কিন্তু এত খারাপ রাস্তা দিয়ে যদি গাড়ি চালাতে হয় তো জুলুক দিয়ে সিল্ক রুটটা করে নেওয়াটাও খারাপ বুদ্ধি ছিল না। তো যাই হোক, এই প্ল্যানে হবে না। নেক্সট যেবার আসবো সেইবার জুলুক, সিরারিগাঁও, মানে ওই সিল্ক রুট দিয়ে গ্যাংটক এসে শিলিগুড়ি ব্যাক করব। এখানকার রাস্তা খারাপও আছে প্লাস সরু। অপোজিট সাইড থেকে গাড়ি আসলে একদম পুরো খাদের গা ঘেঁষে যেতে হচ্ছে। আরে বাবা, এখানে তো বন্যা এসে গেছে, বন্যা এসেছে পাহাড়ে। কি অবস্থা! চলো, ভালো লাগছে বেশ, এটাও একটা ভালো লাগছে। চলো, অনেকক্ষণ খারাপ রাস্তায় গাড়ি চালানোর পর এবার ভালো রাস্তায় চলে এসেছি। আর রাস্তাটা সত্যিই খারাপ থাকার থেকে বড় কথা হচ্ছে সরু রাস্তা ছিল। অপোজিট সাইড থেকে গাড়ি আসলে গাড়িটা এতটা ধারে নিয়ে যেতে হচ্ছিল যে মানে পাশে হচ্ছে বিশাল খাদ। যাই হোক, রাস্তা এখন ঠিক হয়ে গেছে। এ হচ্ছে একদম পুরো ক্লিন রাস্তা। ওই জায়গাটুকুই শুধু রাস্তাটা খারাপ, ওই জায়গাটুকু বলা ভুল, তাও অনেকটাই রাস্তা। এইদিকে রাস্তা একদম ওকে। এদিকে রাস্তা আপনি ফুল স্পিডে গাড়ি চালান, কোনো অসুবিধা নেই। ওখানে যে টাইমটা লস করেছেন এখানে সেই টাইমটা কভার করে নিন। কিন্তু আবার ওভার এক্সাইটমেন্ট হয়ে গেলে মুশকিল আছে। এটা পাহাড়ি রাস্তা, এটা মাথায় রাখতে হবে। এইদিকে দেখুন কাঠের পাহাড়, সব ল্যান্ডস্লাইডে ভেঙে পড়া সব গাছ, তার কাঠ কেটে এখানে রাখা, পুরো কাঠের পাহাড় বানিয়ে ফেলেছে। ওহ, অসাধারণ একটা জায়গা, অসাধারণ। পুরো সবুজ টি গার্ডেন, অনেক উঁচু পর্যন্ত, উপর দিকে হালকা ফগ। ওফ, আর এদিকে এই যে রাস্তা, অসাধারণ জায়গা। এত সুন্দর সুন্দর জায়গা পেলে না দাঁড়িয়ে থাকা যায়? কখনো থাকা যায় না। আর এইগুলোই আমার টাইম বাড়িয়ে দিচ্ছে। কতক্ষণে আমি চারধাম পৌঁছাবো আমি নিজেও জানি না। এত সুন্দর এই জায়গা ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে হবেই। চলো, দেরি হয়ে যাচ্ছে। অসাধারণ লাগলো, অনেকটা টাইম কাটিয়ে পেলাম এখানে। এত সুন্দর জায়গা দেখতে এসেছি, তার জন্য যদি টাইম লাগবে। বুদ্ধ পার্ক যদি আজকে না দেখতে পাই, কালকে সকালে দেখবো, অসুবিধা কি আছে। সামনের রাস্তা ডেঞ্জারাস, বিশাল নিচু, খুবই সাবধানে নামতে হবে। কোন দিক দিয়ে নামবো কিছু দেখাও যাচ্ছে না। না, মাঝখান দিয়ে গেলে লেগে যাবে, বাম্পারে লেগে যাবে, ডান দিক চেপেই যেতে হবে। মোটর বাইকটা আসুক, মোটর বাইক নিয়ে অসুবিধা নেই, মোটর বাইকের মতো বেরিয়ে যাবে। আরে বাস রে, বেশ তো ভালো রাস্তা ছিল, হঠাৎ করে এত বাজে হয়ে গেল কি করে? প্রচন্ড খারাপ রাস্তা, প্রচন্ড। এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। এখান দিয়ে কি প্রবলেমটা আছে, কি জল পাস হয় নাকি বর্ষার সময় মনে হচ্ছে, সেই জন্যই এই এত খারাপ অবস্থা। তো দাঁড়াবে, ওই এদের সমস্ত অভিজ্ঞতা আছে। পাহাড়ি ড্রাইভারদের প্রচুর ডিসিপ্লিন মেনে ওরা গাড়ি চালায়, আমাদের সমতলের মতো নয়। বাপ রে বাপ। এই যে এটা হচ্ছে তেমিটি গার্ডেন, টি গার্ডেন, আর এর নিচেতেই রয়েছে তেমিটি গার্ডেন ফ্যাক্টরি। আর এখান থেকে অল্প করে চা কিনে নিই, এখান থেকে একটু গ্রিন টি কিনে নিলাম। টি গার্ডেন দেখার জন্য অতটা উপরে উঠে আর টাইম নষ্ট করে লাভ নেই, বরং এখান দিয়ে বেরোনো যাক। গাড়িটা একদম পুরো নালার ধারে রেখেছি। লাঞ্চ করার টাইম হয়ে গেছে, তা নাহলে এখান থেকে হালকা করে ব্রেকফাস্ট আর চা খাওয়া যেত, কিন্তু চা নিয়ে নিলাম। চা আর এখন খাওয়ার টাইম নেই, এখন লাঞ্চ করার টাইম। বাহ, এই জায়গার সৌন্দর্যটা তো ব্যাপক, কি সুন্দর গাছ। বাঁশ গাছগুলো কি আমাদের দেশি বাঁশ গাছের মতন, একটু সরু আছে, অনেক সরু, মানে অতটা মোটা নয়, কিন্তু তাও ঠিক আছে। দার্জিলিং এর গুলো আরো সরু সরু ছিল।
শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার সময় একটা অভিযোগ খুবই ছিল যে খুব একটা ভালো ভিউ পাইনি, কিন্তু সেটা এখন এই রাস্তায় এসে সেই অভিযোগটা আস্তে আস্তে অনেকটাই কমে যাচ্ছে। কারণ এই রাস্তার ভিউ কিন্তু কিছু কিছু জায়গায় সত্যিই সুন্দর আছে, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় সত্যিই সুন্দর আছে। আর সেই তুলনায় যদি বলা হয় শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার ভিউ আর দার্জিলিংয়ের ভিউ যদি কম্পেয়ার করা হয়, তো সেই জায়গায় দেখা যাবে দার্জিলিংয়ের যে রোহিণী রোডের ভিউ অসাধারণ। এমনকি রোহিণী রোড না, আপনি যদি নেপাল সীমানা ওটাকে কি বলে, ওটাকে বোধহয় হিলকাট রোড বলে, ওই হিলকাট রোড হয়েও যদি ওঠেন বা নামেন, দুটো দিকেরই বিউটি অসাধারণ। কিন্তু সেই তুলনায় গ্যাংটক বা শিলিগুড়ি থেকে গ্যাংটক বা শিলিগুড়ি থেকে নামচির ভিউ কিছুটা হলেও কম। তাও গ্যাংটক থেকে নামচির ভিউ আছে, কিন্তু শিলিগুড়ি থেকে গ্যাংটকের ভিউ একদম নেই, কিচ্ছু ভালো লাগবে না। রাস্তাটা বেশ গাড়ি চালাতে ভালো লাগছে, একদম পুরো নির্জন জায়গা, লোকজন নেই, কোনো বাড়িঘরও নেই, একটু চা বাগান এদিক ওদিক আছে। জেনারেলি সিকিমে চা বাগানের পরিমাণটা খুবই কম, ওয়েস্ট বেঙ্গলে যতটা, ওয়েস্ট বেঙ্গলের নর্থ বেঙ্গলে যতটা, কিন্তু এই যে ডান দিকে দেখা যাচ্ছে চা বাগান, সিকিমে অল্প আছে, কিছু কিছু জায়গায় অল্প চা বাগান আছে। তো এই রাস্তাটায় গাড়ি চালাতে কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। মানে কালকে থেকে যে খরাটা ছিল, সুন্দর দৃশ্য দেখার খরা, সিনিক বিউটি, সেই খরাটা আজকে পূরণ হচ্ছে। আর এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা। ওফ, সামনের ভিউ দেখুন, অসাধারণ। ওফ, পুরো আজকে পুরো উসুল করে দিচ্ছে, কালকে যতটা হতাশ করেছিল আজকে পুরো উসুল করে দিচ্ছে, অসাধারণ। আমার এই কারণেই ভালো লাগে, আমাদের এদিককার পাহাড় ভালো। হিমাচলের দিকে গেছি কিন্তু এত সুন্দর লাগে না। হিমাচল গেছি আমি, হিমাচলের ট্রেকিং রুটগুলো অসাধারণ, সেটা মানতে হবে, কিন্তু নর্মালি যে যে জায়গাগুলো ট্যুরিস্টরা গাড়ি নিয়ে যায় সেগুলো খুব একটা সুন্দর আমার অতটা লাগেনি। আর লাদাখ তো মানুষের হচ্ছে কি বলবো, একটা ড্রিম ডেস্টিনেশন, কিন্তু লাদাখের থেকেও আমার যেন মনে হয় আমাদের নর্থ বেঙ্গল বা সিকিমের পাহাড়ের মানে ভিউ অনেক বেশি সুন্দর, আর এখানে ঘোরার মজাটাও অনেক বেশি। এই জায়গায় লেখাই রয়েছে ল্যান্ডস্লাইড জোন, আর জায়গায় জায়গায় দেখাই যাচ্ছে ল্যান্ডস্লাইডের চিহ্ন, কখনো না কখনো হয়েছে ল্যান্ডস্লাইড। গর্ত কেন হয় মাঝখানে? এই পাইন গাছ কি এগুলো কি পাইন গাছ? এই শঙ্কু শঙ্কু টাইপের এই গাছগুলো অসাধারণ লাগে, পরপর ওই থাকে থাকে সাজানো থাকে, এত ভালো লাগে দেখতে। জাস্ট সামনের বিউটি গুলো দেখুন, পুরো পাহাড়ের যেন দেওয়াল, আর উপরে ফগ। এই টানেই তো আসা, প্রায় প্রত্যেক মাসেই একবার করে আসা হয়ে যাচ্ছে। না, এবার নেক্সট একটা হিমাচল বা উত্তরাখণ্ড করতে হবে, তা নাহলে হবে না। চারধামে পার্কিং এর খুব সমস্যা। যাই হোক, পিছনে একটা গাড়ি আছে, রেখে তো দিয়েছি, তারপর দেখা যাবে যা হবার হবে। আগে ঘুরে আসি। আর এই হচ্ছে চারধামে ঢোকার জায়গা, এন্ট্রি টিকিট কাউন্টার। এই হচ্ছে চারধাম ভিতরে, ওইদিকে রয়েছে মন্দির। আর এখানে এইখানে আসো, এখানে কয়েকটা ছবি তোলা যাবে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে শিবের মূর্তি। এখানে আছে চতুর্দিকে 4টে ধামের মন্দির, আর সেই 4টে ধামের মন্দির আছে যতক্ষণ, ওই জন্যই চার ধাম এই জায়গাটার নাম। পুরীর মন্দির আছে, আর সেই দক্ষিণ ভারতের বোধহয় একটা মন্দির আছে, এরকম অনেক কটা মন্দির আছে, আমি সঠিক জানি না। দক্ষিণ ভারতে বোধহয় 2টো মন্দির আছে। আর এই যে সামনেই রয়েছে শিব, বিশাল শিব।
ঘোরা হলো। এবার নিচের দিকে নামি, পার্কিংয়ের দিকে যাই, গাড়িটা যে অবস্থায় রয়েছে। চলো এবার চারধামকে বাই বাই করে গাড়িতে উঠে পড়ি। উঠে পড়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন আর একটা মন্দির আছে না, একটা কি দেখে নিতে হবে, লিস্টে করা আছে।